আপনি কি জানেন, এক রাক্ষসের ভয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন? সেই রাক্ষসের নাম ছিল কালযবন। কালযবন ভগবান শিবের কাছ থেকে এক অদ্ভুত বর পেয়েছিলেন। কোনো অস্ত্র দিয়েই তাকে বধ করা সম্ভব ছিল না। এই কারণেই যুদ্ধক্ষেত্রে তাকে হারানো কারো পক্ষেই সম্ভব হয়ে উঠছিল না। একবার কালযবন মথুরা নগরী আক্রমণ করলে মথুরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কৃষ্ণ এসে তাদের রক্ষা করবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে একটি অন্ধকার গুহার ভেতরে লুকিয়ে পড়েন। সেই গুহার ভেতর ত্রেতা যুগের মুচুকুন্দ মহর্ষি দীর্ঘকাল ধরে গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। মহর্ষিকে দেবরাজ ইন্দ্র এমন এক বর দিয়েছিল যে তার ঘুম যে ভাঙাবে সে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কালযবনের বরের কথা জানতেন, তাই তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে গায়ের জোরে নয় বরং বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে। তিনি চুপি চুপি নিজের পীত বস্ত্রটি মহর্ষির গায়ের ওপর ঢাকা দিয়ে পাশের অন্ধকারে লুকিয়ে পড়েন। কৃষ্ণকে খুঁজতে খুঁজতে কালযবন গুহায় প্রবেশ করে এবং ঘুমন্ত মহর্ষিকে শ্রীকৃষ্ণ মনে করে পদাঘাত করে। এতেই মুচুকুন্দ ঋষির চোখ খুলে যায় এবং তার দৃষ্টির তেজেই কালযবন সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে শরীরের শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি বড়।